আজ আপনাদের জন্য আলোচনা করতে এসেছি একটি ছোট্ট দোয়ার আমল নিয়ে, যেটিকে ইস্তেগফারের আমল বলা হয়। মাত্র ২১ বার যদি ইস্তেগফারটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ দেবেন। টাকার খুব প্রয়োজন হলে আপনারা সঙ্গে সঙ্গে আমলটি করলে আল্লাহ তাআলা চাহেতো এই সমস্যার সমাধান করে দেবেন, রিজিক দেবেন ইনশাআল্লাহ, গায়েব থেকে হলেও। তাই অনুরোধ করেছি আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে যেন ধনী হতে পারি, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন মানব ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। মহান আল্লাহ বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ প্রদান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না। আর এটিকে গায়েবী বলা হয়, গায়েব থেকে পাওয়া বলা হয় দিনী ভাই বোনের। অর্থাৎ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিক দিয়ে থাকেন, যা মানুষ ধারণা করতে পারে না সেখান থেকে। তাই আমরা গায়েব থেকে রিজিক পাওয়ার জন্য এই ইস্তেগফারটি কম করে হলেও ২১ বার পাঠ করব, অন্তত আস্তাগফিরুল্লাহ ২১ বার পাঠ করব। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই করেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। তাই সারা দিনে কম করে হলেও যদি পারেন ১০০ বার আস্তাগফিরুল্লাহর আমল করবেন, যদি নাও পারেন অন্তত ২১ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা কুফর ও গুনাহ থেকে ইস্তেগফার বা তওবা করলে রিজিক বৃদ্ধি, উত্তম প্রাকৃতিক পরিবেশ, সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন দিনী ভাই বোনেরা। দুনিয়ার সুখ সমৃদ্ধি দান করার ও প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর ভাষায় বলা হয়েছে যে, আর বলছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা। যেটি বললাম এটি এই আয়াতে শুধু ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার কথা বলা হলেও এই মর্মে ঈমান, তাকওয়া ও নেক আমলও যুক্ত রয়েছে। অর্থাৎ ক্ষমা প্রার্থনা মানে হলো কুফর, জুলুম ও পাপাচারের পথ ছেড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, ঈমান গ্রহণ করা ও তাকওয়া অবলম্বন করা। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আল্লাহ আমাদের দুনিয়াতে রহমতের, বরকতের দরজা খুলে দিবেন এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাকে এর উত্তম প্রতিদান আপনাদের সকলকে দান করবেন। রিজিকের একচ্ছত্র মালিকই হলেন মহান আল্লাহ। তাই আমাদেরকে মহান আল্লাহ তাআলারই কাছে রিজিকের জন্য, রিজিকের প্রাচুর্যতার জন্য চেয়ে নিতে হবে, দোয়া করে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতদেরকে অবাধ মুক্ত থাকতে, ঋণ থেকে বাঁচতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে, আমরা কম করে হলেও ২১ বার আগে আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়ে নিব। তারপরে আমরা কম করে হলেও ৩ বার এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত ৩ বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে ৩ বার পাঠ করব, যেটি আবু দাউদে বলা হয়েছে। ২১ বার দরুদ এবং ইস্তেগফার পড়ব। দরুদও পড়তে পারেন, ইস্তেগফার অবশ্যই ২১ বার পড়ে নেবেন। সারাদিনে যদি সম্ভব হয় ১০০ বার ইস্তেগফার পড়তে পারেন দিনী ভাই বোনেরা। যত বেশি পড়বেন তত বেশি এর ফল পাবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এই দোয়াগুলো পড়তে থাকুন, ইস্তেগফার এবং এই দোয়াটি আবারও দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন
আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, এভাবে অন্তত যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার ও রিজিকে বরকত দিবেন, গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন আল্লাহ তাআলা এর ফল আপনাকে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন। আপনার কাছে অনুরোধ করব ভিডিওগুলো আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিন সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে বা নিয়তে। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের এই আমলের উসিলায়, নিয়তের উসিলায় পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন। ইস্তেগফারের আমলের উসিলায় হলেও, দরুদের আমলের উসিলায় হলেও আল্লাহ তাআলা তাদের পরিবারে রিজিক দিন, আমিন। নতুন আমলের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।